তো বন্ধুরা, জাস্টিস অমৃতা সিনহার যে রায় ছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে কমিশন কিন্তু সুপ্রিম কোর্টে গেল। তো একটা বিশাল বড় ব্রেকিং। তো কোন রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলেন কমিশন? তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পর্কে তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে অলরেডি অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি করার আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা অনেক শিখতে পাচ্ছেন, ডায়েরি নাম্বার দেওয়া রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস সুবীর সরকার। তারপর এখানে ডায়েরি নাম্বার রয়েছে, কেস নাম্বার রয়েছে। তো কেসটিকে ফাইল করা হয়েছে 5/25 তারিখে। এই 1-2 দিন হলো কেসটিকে ফাইল করা। তো কেস নাম্বার এখানে এখনো পর্যন্ত দেওয়া হয়নি, আশা করি শিগগিরই দেওয়া হবে। সিআর নাম্বার দেন চলে আসছে নেক্সট প্রেজেন্ট লাস্ট লিস্টটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি, আশা করি শিগগিরই দেওয়া হবে। তারপর পিটিশনার অ্যাডভোকেটস দেন রেসপন্ডেন্ট অ্যাডভোকেটস এখনো দেওয়া হয়নি। তো আশা করি আপনারা জানেন হাইকোর্টে কিন্তু বর্তমানে প্রচুর মামলা, এবং সব মামলা কিন্তু হাইকোর্টে শুনানি হচ্ছে বর্তমানে। এই যে এক্সপ্রেসের ভিত্তিতে 10 নম্বর, তারপর এই যে এক্সপ্রেস প্যানেল রয়েছে। তো তারপর এখানে তারপর ভোকেশনাল টিচার্সরাও মামলা দায়ের করেছেন হাইকোর্টে। তারপর এদিকে প্রাইভেট টিচার্স যারা রয়েছেন তারা কিন্তু মামলা দায়ের করেছেন টিচিং এক্সপিরিয়েন্সের জন্য। আর এদিকে এক্সপিরিয়েন্স নাম্বার আগে দেওয়া হবে নাকি পরে দেওয়া হবে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক তো অনেক মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। তো এবার চলে আসছি ডেস্কে। তো ডেস্কে এখানে বলা হয়েছে আর্লিয়ার কোর্ট ডিটেলস। তো আপনারা যদি একটু দেখি কোন মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন কমিশন। তো এখানে সেল নাম্বার রয়েছে কোর্ট হাইকোর্ট এজেন্সি স্টেট ওয়েস্ট বেঙ্গল এজেন্সি কোর্ট হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। এবং কেস নাম্বার এখানে দেওয়া রয়েছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেস নাম্বার এখানে দেওয়া হয়েছে। তো এই যে গত 3/25 তারিখে রায় দেওয়া হয়েছিল, তো সেই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিমে দ্বারস্থ হয়েছেন কমিশন। তো রায় দিয়েছিলেন জাস্টিস অমৃতা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন জাস্টিস অমৃতা সিনহা রায় দিয়েছিলেন গত 3/25 তারিখে। তো সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে কেস নাম্বার রয়েছে, এই কেস নাম্বার আমরা যদি দেখি যে এই যে এই মামলা কি বিষয়ে মামলা ছিল, তো কি মামলার রায় ছিল, কি রায় দেওয়া হয়েছিল, ওই সঙ্গে সঙ্গে সুপ্রিম দ্বারস্থ হয়েছেন কমিশন। তো আমরা চলে আসছি একটু বিস্তারিত। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন গত 3/25 তারিখে জাজমেন্ট ইন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা। ডাব্লিউপিএ নাম্বার এখানে আপনারা অনেক দেখতে পাচ্ছেন সুবীর সরকার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দিয়ে চলে আসছে নেক্সট ডে, এখানে মিস্টার ফিরদৌস সামিম গোপা বিশ্বাস, এখানে অ্যাডভোকেটস নেম রয়েছে। দিয়ে চলে আসছে নেক্সট ডে, এখানে 2 নম্বর বলা হয়েছে দ্য পিটিশনার্স পার্টিসিপেট ইন দ্য 16 রিক্রুটমেন্ট প্রসেস ফর বিং অ্যাপয়েন্টেড অ্যাজ নন টিচিং স্টাফ সিডি। তো নন টিচিং স্টাফ সিডির ক্ষেত্রে এখানে মামলা দায়ের করা হয়েছিল। তো আমরা যদি একটু নিচে দেখি, নিচে মেন পয়েন্টগুলোতে আসছি আমরা, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো আমরা চলে আসছি নিচের দিকে। তো এই যে একটা নিচে একটা পয়েন্ট রয়েছে 41 পয়েন্ট, যে রয়েছে আপনার ইন ভিউ অফ দ্য অ্যাভাব দ্য কোর্ট ইজ অফ দ্য opinion that the commission should immediately publish the list of candidates not specially attended so that they may take part in the fresh recruitment process if the choose to do so. এখানে বলা হয়েছে উপরোক্ত বিষয় বিবেচনা করে আদালতের প্রাথমিক মতামত হলো কমিশনের উচিত অবিলম্বে এই যে স্পেশালি নট টেন্টেড এমন প্রার্থীদের তালিকা প্রকাশ করা, যাতে তারা যদি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি 2025 সালে যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় যদি অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণ যদি করতে চায় তারা, তাহলে কিন্তু অবশ্যই তা করতে পারবেন। তো তারপর এখানে বলা হয়েছে অ্যাজ দ্য লাস্ট ডেট ফর ফাইলিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন এক্সটেন্ডেড till 8th December 25, the commission shall take steps to publish the list so that the candidates not especially talented can participate in the recruitment process with appropriate age selection. এটা বলা হয়েছে লাস্ট ডেট বাড়ানো হয়েছে, ঠিক আছে, 8ই ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। কমিশন তার আগে যে তালিকা প্রকাশের পদক্ষেপ নেবে তাতে কিন্তু এই যে স্পেশালি নট টেন্টেড রয়েছেন এমন প্রার্থীরা উপযুক্ত বয়সে ছাড়পত্র সহ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন, এটা কিন্তু পরিষ্কার বলছেন। যেটা বলা হয়েছে, ইফ দ্য কমিশন ইজ অনেবল টু পাবলিশ দ্য লিস্ট অফ নট স্পেশালি টেন্টেড ক্যান্ডিডেটস December 25, then the commission shall permit the candidates whose name does not appear in the list of tainted candidates to participate in the recruitment process with age election. The candidature of such candidates shall, however, the subject to the result of the final outcome of the writ petition.
তো 43 প্যারাতে যেটা বলা হয়েছে, যদি কমিশন 5 ডিসেম্বর 2025-এর মধ্যে নট স্পেশালি টেন্টেড এমন প্রার্থীদের তালিকা প্রকাশ করতে না পারে, তাহলে কিন্তু কমিশন বয়সের ছাড়পত্র সহ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেবে। এবং তবে এই ধরনের প্রার্থীদের প্রার্থিতা রিট আবেদনের চূড়ান্ত ফলাফলের উপর নির্ভর করবে। তো তারপর 44 প্যারাতে যেটা বলা হয়েছে যে লেট দ্য ম্যাটার অ্যাপিয়ার ইন দ্য লিস্ট অন 6 জানুয়ারি 26, পেরিয়ড প্লিডিংস অফ দ্য পার্টিস শ্যাল বি কনক্লুডেড। তো এই ম্যাটারটিকে বর্তমানে এখন 6 জানুয়ারি রাখা হয়েছে, ঠিক আছে। এই যে এর আগের পক্ষগুলির সকল আবেদন নিবেদন শেষ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল অর্ডার কপি, ঠিক আছে। এই অর্ডার কপি কিন্তু পরিষ্কার বলা হয়েছে এজ রিলেকশন দিয়ে যারা স্পেশালি নট টেন্টেড ক্যান্ডিডেটস রয়েছেন তাদেরকে সুযোগ দিতে হবে। তো এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমের দ্বারস্থ হয়েছেন কমিশন। তো মামলার শুনানি শীঘ্রই আশা করা যায়। এক্সট্রা যে 10 নম্বর দেওয়া হচ্ছে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নাম্বার, সে বিষয়ে মামলার ডেইলি শুনানি চলছে। তো আগামী মঙ্গল বুধ হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। এই যে এক্সপিরিয়েন্সের ভিত্তিতে নাম্বার, এই রুলস যদি পরিবর্তন হয়, অ্যাকচুয়ালি এই রুলস যদি ক্যান্সেল হয়, তাহলে কিন্তু প্যানেলও প্রভাব পড়বে এবং প্যানেল কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা অনেকটাই। এটা কিন্তু কমিশন তরফ থেকে বলা হচ্ছে। এই যে রুলস রয়েছে, এই রুলস কিন্তু পরিবর্তন হলে অনেকটাই সমস্যা দেখা দেবে। এবং এই যে চাকরিহারা রয়েছেন, যদি এই রুলস বাতিল হয় তাহলে প্যানেলটা টোটালি ক্যান্সেল করতে হবে, এটা কিন্তু পরিষ্কার চাকরিহারাও বলছেন। এবং ফ্রেশার চাকরি প্রার্থীদের আলাদা করে পরীক্ষা নিতে হবে এবং 2016 সালে যারা চাকরিহারা রয়েছেন তাদের পরীক্ষা কিন্তু আলাদাভাবে নিতে হবে, এটা কিন্তু পরিষ্কার বলছেন চাকরিহারারা।